বাংলাদেশের যেই সমস্ত আলেম ওলামা আজকে জেলের ভেতরে বন্দী, 12 বছর ধরে আলেমেরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারে না, ওই পরিবারের স্যাক্রিফাইস আমার 2 লক্ষ টাকার কুরবানির চাইতে আলেমদের পরিবারের স্যাক্রিফাইস আল্লাহর কাছে সবচাইতে বেশি দাবি। আমরা কুরবানি করে গোশত খাচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি, যে আলেমগুলো জেলে বন্দী কুরবানি করতে পারতেছে না, পরিবারকে ছেড়ে ঈদ করতেছে, আপনাদের কি মনে হয় আমাদের কুরবানি কি তাদের কুরবানির চাইতে দামি? না, তারা তো তাদের জীবনকে কুরবানি রাহে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জীবন সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কুরবানির শিক্ষা হলো আল্লাহ আমাদের জীবনকে আমাদের কাছে রেখে দিয়েছেন, আমরা প্রয়োজনে ইসলামের যখন ডাক আসবে, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য এই জীবনটাকে আল্লাহর জন্য আমরা দিতে পারবো কি পারবো না? কারা কারা পারবো একটু হাতগুলো উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সুতরাং আমার ভাইয়ের আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, শুধু গরু কুরবানি, ছাগল কুরবানি কুরবানি নয়, আসল কুরবানি হলো আমার জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দেওয়া, আমার সম্পদকে ইসলামের জন্য বিলিয়ে দেওয়া, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সর্বোচ্চ বিলিয়ে দেওয়া। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, শেষ কথাগুলো একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। আমরা 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে জবে করি, ওই গোশতটা আনন্দ করে বাটাবাটি করে খাই, ফ্রিজের মধ্যে রেখে 6 মাস পর্যন্ত খাই। এই কুরবানির ইতিহাস কি? এই কুরবানির ইতিহাস তো গরু কুরবানি ছিল না, এই কুরবানির ইতিহাস ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল, বলেন আল্লাহু আকবার। সেই অনুভূতিটাকে আমরা অন্তরের মধ্যে নিতে পেরেছি, সেই বিষয়টাকে আমরা ভাবতে পেরেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে বলে দিলেন, আমাদের স্বপ্ন তো যেন তেন স্বপ্ন, নবীদের স্বপ্ন যেন তেন স্বপ্ন নয়, নবীদের স্বপ্নকে বলা হয় ওহী, বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে গিয়ে তার স্ত্রীকে বলেন, বিবি রে, সন্তানটাকে একটু সাজুগুজু করে দাও, আমি তাকে আত্মীয়র বাড়িতে নিয়ে যেতে চাই। এই কথা বলার পর হযরত হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে সাজুগুজু করে দিয়ে, আতর সুরমা লাগাইয়া দিয়ে, সুন্দর নতুন জামা পরিয়ে দিয়ে যখন ইসমাইলকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে নিয়ে যখন চলে যাচ্ছেন কুরবানি করতে, এমন সময় শয়তান আস্তে করে গিয়ে হাজরাকে বলে, হাজরা, তোমার সন্তানকে কোথায় পাঠিয়ে দিলে? হাজরা আলাইহিস সালাম বলেন, সে তো তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে। শয়তান বলে, না, ওকে তাকে জবে করবে, কুরবানি করবে তোমার স্বামী। হাজরা বলে, না, একটা বাবা কখনো সন্তানকে কুরবানি করতে পারে না, জবে করতে পারে না। এমন সময় শয়তান বলে, জবে তো এই জন্য করবে, আল্লাহ তাআলা হুকুম করেছে। হাজরা আলাইহিস সালাম বলে, এই শয়তানের বাচ্চা শয়তান, আমার সন্তানকে যদি আল্লাহ তাআলা কুরবানি করার হুকুম দেয়, আমি হাজরা বুকে হাত দিয়ে শপথ করে বলি, আমার ইসমাইলকে একবার নয়, আমি 1000 বার আমার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে রাজি আছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানের পরীক্ষা কাকে বলে, কুরবানি কাকে বলে, বোঝার চেষ্টা করি। হাজরা আলাইহিস সালাম বুকের মধ্যে সাহস নিয়ে ডাকতে বলে, শয়তান রে, আমার সন্তান ইসমাইলকে শুধুমাত্র একবার নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে রাজি আছি। শয়তান যখন তার মায়ের কাছে পুকুরে উঠতে পারলো না, মাওকে ধোকা দিতে পারলো না, আস্তে করে আস্তে আস্তে যাবার পর ইসমাইলকে পেছন দিক থেকে ডাকতে বলে, ইসমাইল রে, তুমি কোথায় যাইতেছো? তোমার কাছে জানতে চায়। ইসমাইল বলে, আমি আমার বাবার সঙ্গে যাচ্ছি দাওয়াত খাইতে। শয়তান বলে, কখনোই সম্ভব না, তোমার বাবা দেখো বিশাল বড় একটা চাকু এনেছে, তোমাকে জবে করবে, তোমাকে কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম বলে, একটা বাবা কি সন্তানকে জবে করতে পারে নাকি? বাবা কি সন্তানকে কুরবানি করতে পারে নাকি? শয়তান বলে, এই জন্য করবে, আল্লাহ তাআলা হুকুম করেছে। এমন সময় ইসমাইল ডাকতে বলে, শয়তান রে, আল্লাহ তাআলা যদি আমাকে কুরবানি করার হুকুম দেয়, আমি ইসমাইল শুধু একবার নয়, আমি আল্লাহর জন্য 1000 বার কুরবানি হতে রাজি আছি। আমার ভাইরা, কুরবানি কাকে বলে, অনুভূতি কাকে বলে, বোঝার চেষ্টা করেন। আমি
সন্তানকে কুরবানি করতে চাইতাম, আমাদের সন্তান বলতো তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না, আমাকে ত্যায্য করে দাও, তারপরে আমাদেরকে কুরবানি করে দিও না। ইসলামের আনুগত্য সন্তান কাকে বলে? ইমানের পরীক্ষা কাকে বলে? ইসমাইল ডাক দিয়ে বলেন আমি একবার কেন 1000 বার কুরবানি হব, তারপরও আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যেতে চায় না। এই কথা বলে শয়তানকে যখন পাথর নিক্ষেপ করে দিল, আজকেও গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজিরা মক্কা মদিনায় যখন হজ করতে যায়, প্রত্যেক দিনে শয়তানকে লক্ষ্য করে পাথর মারে কি মারে না? তাদের পাথর মারার কারণ হলো সর্বপ্রথম পাথর মেরেছিল হযরতে ইসমাইল এবং তার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। ইসমাইল আলাইহিস সালাম এই কথা শোনার পরে বাবার হাতে হাত রেখে বলে বাবা আপনি সত্য করে বলেন তো বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? এমন সময় বাবা কি বলেছিল? আল্লাহ কোরআনের মধ্যে হচ্ছে এই কথাটা বলেছেন, ইয়া আবা তিফআল মা তুমার, আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতে দেখেছি। ইসমাইল বলে বাবা আপনি যদি আমাকে স্বপ্নের মধ্যে কুরবানি করতে দেখেন, আমি ইসমাইল কথা দিলাম আপনি আমাকে সত্য সত্য কুরবানি করার জন্য রেডি হয়ে যান। তবে আমি সন্তান হয়ে আপনার কাছে 3টা নসিহত করতেছি, আমাকে জবে করবেন কোনো আপত্তি নাই বাবা, তার আগে আপনার কাছে আমি 3টা নসিহত করতে চাই বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা কি নসিহত করবা বলো তো দেখি। ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আপনার কাছে আমার প্রথম নম্বর নসিহত হলো আপনি যখন আমাকে কুরবানি করবেন বাবা, আমি কুরবানি করার সময় আমি হয়তো বা নড়াচড়া করব বাবা, এই জন্য আমার হাত পাগুলো রশি দিয়ে ভালো করে বেঁধে নেবেন যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। রশি আমার হাত করে একটু ভালো করে বেঁধে বাবা। আপনার কাছে আমার 2 নম্বর নসিহত বাবা, আমার মৃত্যুর পরে পৃথিবীতে মার কেউ থাকবে না, সান্ত্বনা দিতে পারবে না। আমার শরীরের মধ্যে যে জামাগুলো থাকবে রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবে। আমার জামাগুলো মা নিয়ে সান্ত্বনা পাবে, আমার রক্ত মাখা জামাগুলো মার কাছে রাখবেন বাবা। আপনার কাছে 3 নম্বর নসিহত হলো আমাকে যখন আপনি কুরবানি করবেন বাবা, খবরদার আমার মুখটা উপরের দিকে রাখবেন না। আমার মুখটা যদি উপরের দিকে রাখে, আপনার মুখ আর আমার মুখ যদি একই সঙ্গে পড়ে যায়, আমার প্রতি আপনার ভালোবাসা মহব্বত জন্ম নিতে পারে বাবা। এই জন্য আমার মুখটা উপরের দিকে না রেখে আমার মুখটা জমিনের দিকে রেখে ওপর করে রেখে আমাকে কুরবানি করবে। আমার হাত পাগুলো রশিতে বেঁধে ফেলবেন, আমার রক্ত মাখা জামাগুলো মাকে নিয়ে যেতে দেবে, আমাকে ওপর করে রেখে পিছন দিক থেকে আপনি জবে করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কপালে ইব্রাহিম বাবা চুমু খাওয়ার পরে রশিগুলো বের করে হাত পা গুলো বেঁধে ফেললেন, উপর করে সোয়া দিয়ে ছুরিটা চালানো শুরু করবে। এমন সময় ইসমাইল আলাইহিস সালাম আবার বাবা বলে ডাক দিয়েছেন, বাবা আপনার কাছে আমার শেষ ওসিয়ত বাবা, আমি ভুল বলেছি বাবা, আমার হাত আপনি দড়ি দিয়ে বেঁধে রাখবেন না বাবা। এই দড়ি দিয়ে বেঁধে রাখা হাত নিয়ে যদি আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি বলে ইসমাইল রে আমি তো কুরবানি হতে বলেছিলাম, তুমি কি বাবার অবাধ্য ছিলে? তোমার কেন হাত পা বেঁধে কুরবানি করতে হলো? কেন হাত পা বাঁধা লেগেছিল? তুমি কি আমার বাধ্য ছিলে না বাবা? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না বাবা। আপনি আমার হাত পা গুলো দড়িগুলো ছিঁড়ে দিয়েই আমাকে কুরবানি করে। আল্লাহু আকবার বলে। ইমানের পরীক্ষা কাকে বলে? কুরবানি কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রশিগুলো ছেড়ে দিয়ে বারবার যখন চাকু চালানো শুরু করে, এত জোরে চাকু চালায় তারপরেও গলা কাটে না। ইসমাইল আলাইহিস সালাম নিচ থেকে বারবার বলতেছে, বাবা আপনি আরো জোরে চাকু চালান, বাবা আপনি আরো জোরে চাকু চালান। আল্লাহু আকবার। বাবা কেন কাঁদতেছেন? বাবা আরো জোরে চাকু চালান। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চালাইতে চালাইতে রাগ করে চাকুটা ফেলে দিয়েছে। বিশাল একটা পাথরের সঙ্গে লাগার সঙ্গে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চাকুটার জবান খুলে গেছে। চাকু বলে, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে জবে করতে বলেছে একবার, আর আমি চাকু আমাকে কাটতে নিষেধ করেছে 10 বার। আল্লাহু আকবার বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার
আগুন চালাই, তারপরেও যখন কাটে না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল কত সাদ্দাক্তার রুবিয়া, নিশ্চয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে সার্থক করে ফেলেছে। সুতরাং এখন আর জিবরাইল তোমাকে বসে থাকা যাবে না, ইসমাইলকে চাকুর তলে থেকে সরায়া দাও। ওই যে হাবিল যেই দুম্বাটা কুরবানি করেছিল, আমি আল্লাহ ওই দুম্বাকে জান্নাতের মধ্যে 2000 বছর ধরে লালন পালন করে রেখেছিলাম রে জিবরাইল, ওই দুম্বাটা নিয়ে গিয়ে ইসমাইলের জায়গায় কুরবানি হিসেবে কবুল করে নাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পলকে জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরায়া দিয়া সেই জায়গার মধ্যে ফেলে দিলেন, আর দুম্বাটা কুরবানি হিসেবে কবুল হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে 3 বার চোখের পলকে এসেছিল। জোরে বলেন কয়বার? একবার ইসমাইলের জায়গায় দুম্বা নিয়ে এসেছিলেন, আর একবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ বলে জিবরাইল চোখের পলকে যাও, কুয়ার নিচে পড়ার আগে তুমি ইসমাইলকে রহমতের ডানায় গ্রহণ করে নাও। এই হলো দ্বিতীয়বার চোখের পলকে জিবরাইল এসেছেন। আর তৃতীয়বার আসার সময় আমার নবীকে তায়েফের ময়দানে কাফিরেরা পাথরের পর পাথর মেরেছে, নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনে কষ্ট লেগেছে, এ জিবরাইল আমার রহমতের নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনে পড়ার পূর্বে তুমি সেখানে গিয়ে রহমতের ডানা বিছায়া দাও। সম্মানিত উপস্থিত হাজিরিন, কুরবানি তো এমনিতেই পৃথিবীতে আসে নাই, এই কুরবানি এসেছে আমাদের আত্মস্বর্গ, আমাদের সম্পদ, আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য। একটা এসএমএস দিয়ে কথা শেষ করব। একটা প্রশ্ন সবার মনে ঢুকাতে হবে, আল্লাহ চাইলে ইসমাইলকে কুরবানি করাতে পারতো, কিন্তু ইসমাইলকে কেন কুরবানি করালো না, দুম্বাকে কেন কুরবানি করালো? এই তথ্যটা অনেক ওলামায়ে কেরামও বলে না, অনেকে জানেও না। এর মূল তথ্য হলো আল্লাহ তাআলা ইসমাইলকে কুরবানি না করে দুম্বাকে কুরবানি করায়া দিলেন। আল্লাহ এই জীবনটা মানুষের কাছে রেখে দিয়ে বললেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জীবন তোমাদেরকে রেখে দিলাম, তোমাদের কাছে ওই জীবনটা রেখে দাও। আমি আল্লাহ যখন ডাক দেব, ওই জীবনটা তোমাদেরকে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। আরো জোরে বলেন। আমাদের জীবন আল্লাহ রেখে দিয়েছেন, এই জীবনটা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমাদের 1 লক্ষ টাকার কুরবানির চাইতে